খালেদা এবং হাসিনা দুজনেই খুনি। খালেদাও খুনি, হাসিনাও খুনি। খালেদাও পারিবারিক তন্ত্রের কালশিট, হাসিনাও পরিবারতন্ত্রের কালশিট। খালেদা হলেন একজন ব্যর্থ হাসিনা, হাসিনা হলেন একজন সফল খালেদা। খালেদা স্বৈরশাসক হবার চেষ্টা করেও হতে পারেননি, হাসিনা তা পেরেছেন। তবে সব কিছু শুরু করেছেন খালেদা। এমনইভাবে মন্তব্য করেছেন, ভয়ঙ্কর মন্তব্য করেছেন সাংবাদিক তাসনিম খলিল, যিনি আয়নাঘরের আবিষ্কারক। একটি বিষয়। আরেকটি বিষয় হলো মোদি একজন খুনি, ভয়ঙ্কর খুনি। ডোনাল্ড ট্রাম্প একটি আন্তর্জাতিক বৈঠকে নরেন্দ্র মোদীকে সরাসরি বলেছেন, হি লুকস গুড, হি ইজ লাইক ফাদার বাট হি ইজ এ কিলার। গুড লুকস কিলার, বিউটিফুল কিলার। নরেন্দ্র মোদীকে একজন বিউটিফুল কিলার হিসেবে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই দুটি বিষয় বলেন তো, এই দুটি বিষয়ের মধ্যে কোন বিষয়টি সবচাইতে বেশি আলোচনার দাবি রাখে? আমার মনে হয় খালেদা জিয়াকে নিয়ে যে তির্যক মন্তব্যটি করেছে সেটি বেশি আলোচনার দাবি রাখে। তবে মোদির ব্যাপারটি আমরা আগে দেখি। মোদিকে কেন খুনি বলেছে ডোনাল্ড ট্রাম্প? এই যে দেখেন, মোদিকে সুন্দর খুনি বললেন প্রেসিডেন্ট ট্রাম্প। মনোযোগ দিয়ে শুনেন, এখানে টার্মস আছে। ট্রাম্পের কথায় অনেকগুলো টার্মস আপনি খুঁজে পাবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার দক্ষিণ কোরিয়ার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। খবর হিন্দুস্তান টাইমসের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক কঠোর স্বভাবের। মানে ট্রাম্পের মতে মোদী অনেক কঠোর স্বভাবের, পাষাণ স্বভাবের। নরেন্দ্র মোদী অনেক কঠোর স্বভাবের। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোদীকে খুনি বলে অভিহিত করেন তিনি। দক্ষিণ কোরিয়ার গিয়াংজুতে অ্যাপেক শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্পের মোদীর চেহারা স্বভাবের মধ্যে বিপরীত দিক তুলে ধরেন। বুঝতে পারছেন? মানে তার চেহারাটা, আপনি কি জানেন এই পৃথিবীতে যত মানুষ সাজগোজ করত, মানে পুরুষ, যে পুরুষগুলো সাজগোজ করে অর্থ ব্যয় করত, তার মধ্যে এক নাম্বার পুরুষকে বেশি সাজগোজ করে সবচাইতে বেশি টাকা খরচ করত টনি ব্লেয়ার। ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সবচাইতে বেশি সাজগোজ করে বেশি টাকা খরচ করত। আর দ্বিতীয় অবস্থানে কে জানেন? বাংলাদেশের শেখ হাসিনা। কিন্তু তারে সাজগোজ করলে একটু মানাইতো না, যত স্বাস্থ্য তত শয়তানের মতো লাগতো। ডে বাই ডে হি বিকামস বেটার শয়তান। মানে যত স্বাস্থ্য তত আরো ভালো শয়তান হয়ে যেত, দিনে দিনে আরো ভালো শয়তান হয়ে যেত। ভালো মানে ওস্ট শয়তান, মন্দতর শয়তান, উন্নততর শয়তান না, মন্দতর শয়তান। সে যতই স্বাস্থ্য তার ততই বিস্ত্রী লাগতো, যত পাষাণ লাগতো তত ওস্ট লাগতো তাকে। ডে বাই ডে হি বিকাম ওস্ট শয়তান। এটা হলো দ্বিতীয়। এটা কি আশ্চর্য তথ্য না? তৃতীয়, সবচেয়ে বেশি সাজে, তৃতীয় ব্যয় করে নরেন্দ্র মোদী। তার রূপসজ্জার কাজে সবচেয়ে বর্তমান পৃথিবীতে এক নাম্বার সে রাষ্ট্রপ্রধানদের, মানে নির্বাহী ক্ষমতাবানদের মধ্যে রাষ্ট্রের নরেন্দ্র মোদী এক নাম্বার বর্তমান পৃথিবীতে। এক সময় অবস্থান ছিলেন টনি ব্লেয়ার, হ্যাঁ, এরপরে শেখ হাসিনা এই অবস্থানে ছিলেন দ্বিতীয়। বর্তমান পৃথিবীতে এক নম্বর হলো নরেন্দ্র মোদী। তো ওরা তো আর ক্ষমতায় নেই, হাসিনা তো পালাইছে, আর টনি ব্লেয়ারও নাই। এই মজার ব্যাপারটা ঘটেছে তুলে ধরেন। মোদী দেখতে ভালো, তবে তিনি একজন খুনি, খুবই কঠোর। যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনিরের ভূয়সী প্রশংসা করেন। তারা দুজনেই চমৎকার লোক। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে মোদী আরেকটি মাস্টার কিলারের কাজ করেছেন। প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন মাস্টার কিলার। দুদেশের প্রধানমন্ত্রীকে ফোন করে হুঁশিয়ারি দিয়েছিলেন। মোদী আরও বলেন,
যে ওই যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, বলেছিল যে ভারত তখন 60টি রাফায়েল যুদ্ধবিমান হারিয়েছে। যদি ট্রাম্প বলেছেন যদি আমি এটা না থামাতাম তাহলে আরও কয়েকটি যুদ্ধবিমান মোদি হারাতো, কিন্তু মোদি আমাকে কোনো ধন্যবাদ দেয়নি, বরং আমার কৃতিত্বকে অস্বীকার করেছেন। যাই হোক, তাসনিম খলিলের ব্যাপারটা বলি। তাসনিম খলিল বলেছেন শেখ হাসিনা 14 সালে ভোটারবিহীন ইলেকশন করেছেন, আর খালেদা জিয়া 1996 সালে 15ই ফেব্রুয়ারি এককভাবে ইলেকশন করেছেন। তো খালেদা জিয়া সফল হয় নাই, শেখ হাসিনার সফল হয়েছে। আসলে 96-এর সেই ইলেকশনটা আর 14 সালের ইলেকশন কি এক ছিল? তাসনিম খলিল আমার মনে হয় ঠিক বলেননি। আমি ব্যক্তিগতভাবে তাসনিম খলিলের সাথে একমত না, এটা এক না। কারণ 96 সালে খালেদা জিয়ার প্রভূত জনপ্রিয় ছিল, অনেক জনপ্রিয় ছিলেন। ভারত এবং হাসিনার উদ্দেশ্য ছিল খালেদা জিয়াকে নির্বাচন হইতে দিবেন না, এটার সাথে যোগ দিয়েছিল তখন জামায়াত। তবে একরোখা একটা ভাব ছিল, আলোচনা করেন নাই তারা, আলোচনার পথকে বন্ধ করে দিয়েছেন। এই দোষটা ছিল মান্নান ভূঁইয়ার, বুঝতে পারছেন? সালাম তালুকদারের, তখন সালাম তালুকদার, সালাম তালুকদারের এই দোষটা ছিল। সালাম তালুকদার কাউকে পাত্তাই দেয়নি। আলোচনা, জামায়াত বারবার প্রস্তাব দিয়েছে আলোচনা করি, তখন কথা শুনে নাই। তবে 96-তে খালেদা জিয়ার যে ম্যাস পপুলারিটি ছিল, 14 সালে হাসিনার তার 4 ভাগের 1 ভাগও ছিল না। ঠিক আছে, এরপরে তুলনা করা হয়েছে 2001 সালে যে সেনাবাহিনী দিয়ে ক্লিন হার্ট অপারেশন শুরু করেছেন খালেদা জিয়া, তার সাথে শেখ হাসিনার গুম খুনের সাথে তুলনা করেছে তাসনিম খলিল। এটা কি দুজনের সাথে এক হইতে পারে না। আমি এটা নিয়ে অসংখ্য লজিক দিতে পারবো, যদি কেউ মানে গায়ের শক্তি দিয়ে তর্ক না করে, লজিক্যাল তর্ক করে, আমি এটা এস্টাবলিশ করতে পারব, অবশ্যই পারব। হ্যাঁ, সংখ্যাতাত্ত্বিক বলেন, উদ্দেশ্য বলেন, এবং নিজেকে প্রতিস্থাপন বলেন, উদারতা বলেন, মানুষের কথা ভাবনা বলেন, কোনো কিছুতেই হাসিনার সাথে খালেদা জিয়া যায় না। তবে তাসনিম খলিল একটা জিনিস বলছেন, হাসিনার মতো খালেদা জিয়া এতটা সাইকোপাথ না। আমার খুবই কষ্ট লেগেছে এই পোস্টটা দেখে। যাই হোক, এটা তার দৃষ্টিভঙ্গি, সে নিজেকে হয়তো বড় করার জন্য, এলিট ভাবার জন্য, বা খালেদ মহিউদ্দিনের শোতে একটি দাওয়াত পাওয়ার জন্য খালেদ মহিউদ্দিন এই জাতীয় দ্বিচারিতা প্রকাশ করা লোকদেরকে প্রাধান্য দেয়। বেয়াদব তো, খালেদ মহিউদ্দিন এক বেয়াদব না, সে খুব মহান কাজ করে, সে বোঝায় যে এসব সালমান এফ রহমানের এখানে সে সবসময় বলবে আমি যখন ইন্ডিপেন্ডেন্টে ছিলাম আমি এরকম করছি, এরকম, সে এগুলা বলে অতিথিদের কাছ থেকে কথা কেড়ে নিবে, সে নিজের কথাই বলে সবসময়। আরে শালা, তুই কি কথা শোনার জন্য এদেরকে ডাকছস নাকি নিজের কথা বলার জন্য ডাকছস? আপনি 1 ঘন্টার একটা অনুষ্ঠান যদি আপনি তার কথাগুলো যোগ করেন, দেখবেন যে 35 থেকে 40 মিনিট তার কথা, আর 2 অতিথির কথা 5-10 মিনিট। এই হলো তার অবস্থা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।